নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, প্রায় এখন বাজে 7:30। আজ রাজীব অফিস যায়নি, ছুটি নিয়েছে। ফাইনালি আমরা যে কটা মাস এখানে রয়েছি, তো থিয়াকে ভাবছি একটা স্কুলে দিয়ে দেবো। টুকিটাকি ফর্মালিটি কদিন ধরেই চলছিল, আজ ওকে যাব ভর্তি করতে। তারপর এসে একটুখানি মন্দির যাব। এখানে সোম থেকে শুক্রবার রাজীবের অফিস, আর শনিবার যেহেতু কোনো রকম অফিসিয়ালি কাজবাজ হয় না, তাই ওর আজকে ছুটি নিতেই হতো। ঘরের কাজবাজ তো হয়েই গেছে, এবার ভাবছি হালকা রান্নাটা সেরে তারপর বেরোবো। আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ খাবো, কিন্তু আমাদের এক বন্ধু মাসখানেকের জন্য যাচ্ছে ইন্ডিয়া ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য, আর ওদের ফ্লাইট 6টায়, তাই আবার রান্না করবে। তো ভাবলাম যেহেতু অনেকটা আগেই বেরোতে হবে, ওদের জন্য লাঞ্চটা আমিই করে দেবো। ওই বন্ধু বলেছিল যে তাড়াহুড়োয় থাকবো, তাই মাছটা দিও না, আর ওরা হালাল মাংস ছাড়া খায় না, তাই একটু ডিমের কষাই বানালাম। তবে রাইসটা একটু বেশি করে বানাচ্ছি, নিরামিষ তো আমরাও একটু আজকে খাবো, সবজি দিয়ে একেবারে হয়েও যাবে। খালি একটু ভাবছি তরকারিটা থিয়ার স্কুল থেকে এসে বসিয়ে নেবো। দুদিকে একসাথে দুটো রান্নাই বসিয়ে দিয়েছি, এদিকে একটু ভেজিটেবল দিয়ে রাইস, আর ওদিকে একটু করছি ডিমের কষা। রান্না মোটামুটি হয়েই গেছে, এবার ভাবছি গুছিয়ে ওদেরকে দিয়ে আসবো, তারপর ওদের সাথে দেখা করে বেরিয়ে যাবো একেবারে স্কুলের জন্য। এখন প্রায় 12টা মতন বাজে। বন্ধুদের খাবার দাবার দিয়ে আমি রাজীব আর থিয়া চলে গেছিলাম থিয়া স্কুলে। ওখানে থিয়াকে ভর্তি করে আবার গেছিলাম একটু বন্ধুদের সাথে দেখা করতে। ফেরার পথে আমাকে বান্ধবী দুটো গাছ পাঠিয়ে দিল, ওরা যেহেতু থাকবে না তাই বললো মাসখানেক তোমার কাছে রাখো, এসে আমরা আবার নয় নিয়ে যাব। আমি তো এসে ভেবেছিলাম যে রান্নাটা সারবো, কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় এখন দুপুর 2টো। তো ভাবছি একটু পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে যাই, এসে নয় রান্নাটা করে নেবো। থিয়াকে আমি হালকা খাইয়েও দিয়েছি, তারপর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজোর জন্য। আজকে বৌদির পাঠানো একটা কুর্তি পরেছি, আর এক বান্ধবী আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছিল এই হারের সেট। এদিকে থিয়াকেও একটা লাল সাদার মধ্যেই জামা পরিয়েছি, আর ওর বাবা আমাদের দেখা দেখি একটা সাদা টি শার্টই পরেছে। আমরা মন্দিরে প্রায় চলে এসেছি। আজ থিয়া খুব ক্লান্ত, ওই স্কুলের জন্য সকাল সকাল উঠতে হয়েছিল। এই একমাত্র এখানকার শিব মন্দির, যেটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, মাত্র 10 মিনিট মতন লাগে গাড়িতে। আজ রাজীবও উপোস ছিল। এখানে তো ওই সপ্তাহের শুরুতে বা মাঝে পুজো পড়ে, তাই অফিস ফেরত কখনো সেরকম ভাবে পুজো দেওয়া হয় না। তাই আজকে যেহেতু ছুটি, সকালে উঠেই বললো যখন বাড়ি আছি পুজোটা ভালো করে দিয়েও আসবো। পুজোটা শেষ হওয়ার পর এই মন্দিরের পুরোহিত থিয়াকেই প্যাকেটটা দিয়েছে। এই মন্দিরে তো ধরুন টুকটাক অনেকেই আসে, তো তাদের মধ্যে কোনো এক দম্পতির ঘর আলো করে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, তাই মন্দিরে আগত সমস্ত বাচ্চাদের একটা করে প্যাকেট দিয়ে গেল। এর মধ্যে একটা লিটিল হার্টের প্যাকেট ছিল, আর কিছু টাকা ছিল। তো পুজো দিয়ে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম। এত সুন্দর শান্ত এখানে পরিবেশ না, একটা আলাদাই প্রশান্তি আসে। এবার ভাবছি একটুখানি পরিবারে যাব, মাসকাবাড়িও শেষ, টুকটাক তুলেও আনবো। আর এই ইন্ডিয়ান গ্রসারি যে পরিবার, এখান থেকে তো একদম সামনে, তাই ভাবলাম আবার আর একটা দিনে আসবো, যখন এসেছি একবারে জিনিসপত্র নিয়েও চলে যাই। আমরা ঢুকেছি, একদিকে রাজীব বাজার করছে, একদিকে আমি। আর আজকে তো দুজনেই উপোস, এখনো সেরকম ভাবে কিছু চা ছাড়া খাওয়া হয়নি, তাই দুজন চলে গেছে দুদিকে। আমি এই সবজির দিকটা কিছু কেনাকাটা করলাম, আর বাকিও দিকটা রাজীব কিনে নিয়েছে। এই যে আমাদের মোটামুটি মাসকাবাড়ি তোলা হয়ে গেছে, বেশ কিছু সবজিপাতি এখন নিলাম, আর ওই অফিস ফেরত রাজীব কোনো সময় একটু নিয়ে চলে আসে। এখানে না জানেন তো একটা ভারী ভালো ব্যবস্থা, যদি ব্যাগপত্র কেউ না আনে তাহলে এই কার্টন বক্সে করে ভরে দিয়ে দেয়, এবার তার সুবিধা মতন সে গাড়িতে করে নিয়ে যাক। চলুন, এদিকে মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। এখন প্রায় বিকেল 5:45 মতন বাজে। বাড়ি ফিরে একটুখানি রাজীব চা করেছিল, খেয়ে আমি ঢুকে গেছি একদম রান্নাঘরে। জিনিসপত্রগুলো ভাবছি পরে গোছাবো, আগে খেয়ে নিই। সেই সকাল থেকে না খাওয়া, তার মধ্যে কালকে রাজীবের অফিস, ভাবছি আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো। আর ভিডিওটাও সাথে সাথে এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।